আসসালামু আলাইকুম। আমরা যারা হচ্ছে অ্যাডোবি স্টকে কাজ করি তাদের জন্য খুবই সহজ একটা নিশ। আপনার খুব বেশি কাজ করতে হবে না, বাট ডাউনলোড হবে 100% শিওর। হ্যাঁ, 100% শিওর, ঠিকই শুনছেন। আমি যেভাবে দেখাবো এভাবে যদি কাজ করেন খুব বেশি কিছু করার দরকার নেই। জাস্ট এই প্রসেসটা ফলো করে আপনি 100 ডিজাইন দিবেন। যদি ডাউনলোড না হয় তখন আমাকে এসে বলবেন যে ভাই আমি আপনার প্রসেসে কাজ করছি বা ডাউনলোড নেই। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কিছু টাইপোগ্রাফি ডিজাইন। সো আপনি কী কী নিশ নিয়ে কাজ করবেন সেটাও আমি বলে দেবো। আমাদের কাছে লম্বা একটা বিশাল লিস্ট আছে, সেই লিস্টটা ফলো করে আপনি কাজ করবেন তাহলে অবশ্যই ডাউনলোড হবে। এবং ডাউনলোড হয় কি না হয় সেটা একটু দেখাই। এইটা হচ্ছে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে সবাই চেনেন। আমরা জাস্ট স্টুডেন্টদেরকে ডিজাইন ক্রিয়েট করা এবং কীভাবে আপলোড করতে হয় সেটার সুবাদে হচ্ছে এখানে মাঝে মাঝে ফাইল আপলোড করি। সো এই ডেমো অ্যাকাউন্টটাতেই এই যে কয়েকটা দেওয়া হয়েছিল এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন তো আমরা শেখাচ্ছি আরও অ্যাডভান্স ওয়েতে, আপনাদেরকে শেখাচ্ছি কীভাবে হচ্ছে বান্ডেল করে দেবেন এবং এআই থেকে খুব সহজেই ক্লিকেই করা যায়। সো আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করি। এটা হচ্ছে সেই লিস্টটা, যেই ওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে 100% ডাউনলোড হবে, সেটা আমি অলরেডি বলে দিছি। আপনাদের কাছে ওয়ার্ডগুলো একেবারে সিম্পল মনে হইতে পারে, বাট এইগুলাই হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোড হয়। অ্যান্ড এইগুলা আমরা জাস্ট এখান থেকে কপি করব। আর লিস্টটা তো আপনারা পেয়ে যাবেন। লিস্টটা কীভাবে পাবেন পুরো ভিডিওটা দেখেন, আগে কাজটা শিখেন, তারপরে হচ্ছে লিস্টটা পাবেন। আমি বলে দেবো কীভাবে পাবেন। সো এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমরা সরাসরি অ্যাডোবি স্টকে চলে আসবো। অ্যাডোবি স্টকে আইসা সার্চ করে দেবো একেবারে সিম্পল ওয়ে। সো আমরা দেখি এখান থেকে এগুলো আসছে, আমরা একটু ফিল্টার করে নিতে পারি এখান থেকে। আর একটু সহজ হওয়ার জন্য আমাদের কাজটা আমরা জাস্ট এখান থেকে ব্যাকটোর সিলেক্ট করে দেবো, তাহলে শুধুমাত্র আমাদের সামনে ব্যাকটোরগুলো এখন আসবে। সো এই যে ব্যাকটোরগুলো আসছে দেখেন, এই যে বান্ডেল দিতেছে মানুষ, এই যে দেখেন এআই মার্ক সে করে দিছে। সো আমাদের এআই মার্ক করতে হবে না, আমরা সেভাবেই দেখাবো আপনাদেরকে। সো এখান থেকে আমরা এই সিঙ্গেলগুলো নিব, সরাসরি বান্ডেলগুলো আমরা নিব না। এখান থেকে এই ফাইলগুলোকে ডাউনলোড করে নেব, যেটা আপনার ভালো লাগবে সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে এআই থেকে আমরা ক্রিয়েট করবো এগুলো। জাস্ট একেবারে মোটামুটি বলা যায় যে কোনো রকম পরিশ্রম ছাড়াই হচ্ছে এইগুলো থেকে ডাউনলোড পাওয়া যায়। এখান থেকে আমরা এই কিছু নিব, আরও কয়েকটা নিব। এই কয়েকটাকে নিলাম 4টা, তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা নিলাম, এই হচ্ছে 5টা, এই হচ্ছে আরেকটা নিলাম এখান থেকে, এই হচ্ছে 6টা। সো এই কয়েকটাকে নিলাম, এই কয়েকটাকে হচ্ছে আমি চাইলে বান্ডেলও করতে পারবো অথবা সিঙ্গেল ফাইলও বানাতে পারবো। এই কয়েকটাকে আগে নামকরণ করে নেই। থ্যাংক ইউ। সো এটি হচ্ছে থ্যাংক ইউ নিয়ে করা। সো আমরা যদি এখান থেকে আরেকটা ওয়ার্ড নিই, যেমন হচ্ছে থ্যাঙ্কস আছে, আবার হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আছে, এরকম অনেক অনেক ওয়ার্ড আছে। সো আমি এখান থেকে জাস্ট ওয়েলকাম নিলাম, একদম কমনগুলো নিছি, বাট এইগুলোই ডাউনলোড হয়েছে, আমি তো আপনাদেরকে একটু আগে দেখাইছি। সো এখান থেকে হচ্ছে এখান থেকে এই ওয়েলকামটা সার্চ করব। আর হচ্ছে এখান থেকে আমি এইগুলা এখান থেকে কিছু ডাউনলোড করে নেব। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই হচ্ছে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, আর আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ওকে, আমরা যত সম্ভব সিম্পলগুলো নেওয়ার চেষ্টা করব। যদি সাপোজ আমি এই ফেলটা দেখি, এটা কিন্তু অনেক বেশি ঝামেলাপূর্ণ। সো এআই থেকে যদি বানান এই ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন দেখা যাবে ফাইল অ্যাকসেপ্ট হচ্ছে না, কোয়ালিটি ইস্যু ধরতেছে, তারপরে হচ্ছে অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে। সো এইগুলো হবে যদি এই উল্টাপাল্টা ফাইল নেন। সো আমরা হচ্ছে দেখে শুনে সঠিক ফাইলগুলোকে নেওয়ার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে ওয়েলকামের জন্য। এখন এগুলা দিয়ে প্রথমে হচ্ছে আমাকে ইমেজ জেনারেট করে দিতে হবে। ইমেজ জেনারেট করার জন্য আমাদের মেটাডাটা টুলস আছে, এইটা দিয়ে থেকে হচ্ছে আমরা প্রম্পট বের করে নেব। আর আমি বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট প্রম্পট জেনারেটর হচ্ছে আমাদের স্কিল আইটিবিডি মেটাডাটা জেনারেটর। এখান থেকে আমরা বেস্ট প্রম্পট রেজাল্ট নিতে পারবো। সো এখান থেকে দেখি, এখানে জাস্ট ইমেজগুলোকে দেওয়ার পর ইমেজ দিতে হবে, জেপিজি দিতে হবে, অন্য কোনো ফাইল দিলে কিন্তু হবে না, অনেকে অন্য ফাইল দিয়ে দেন। সো এখান থেকে জাস্ট প্রসেসে ক্লিক করে দেবো, এখান থেকে আমাদের প্রম্পটগুলো তৈরি হয়ে যাবে। দেখেন সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে। আর যদি এটা কেউ কিনতে চান তাহলে হচ্ছে দেখবেন এখান থেকে প্রাইসিং আছে, এখান থেকে প্রাইসিং থেকে আপনারা দেখতে পারবেন যে কত টাকা লাগে, আর আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমাদের সবগুলো হয়ে গেছে। আমি এখন জাস্ট এইগুলোকে ফ্লো থেকে জেনারেট করে নেব। জাস্ট এখান থেকে প্রম্পটটা এখান থেকে কপিতে ক্লিক করব। আর আপনি ফ্লো ছাড়া আইডিওগ্রাম যে কোনো এআই থেকে ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে চ্যাটজিপিটি থেকেও ক্রিয়েট করতে পারেন। সো আমি এখান থেকে নেবেন না, প্রোটা সিলেক্ট করে দিয়ে একটা ইমেজ তৈরি করব, এখান থেকে দিলাম। তারপর আমি এইটা নিয়েও সেমভাবে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। সো বাকিটা প্রসেস তো আপনারা বুঝে গেছেন, জাস্ট এখানে পেস্ট করবেন আর ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো ইমেজ তৈরি হয়ে গেছে। সো এইগুলো এখান থেকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ ভাঙাচোরা হয়েছে না, ওইটা এরকম টাইপের গ্রাঞ্জি টাইপের হচ্ছে বানানোই হয়েছে, ঠিক আছে। সো আমরা সবগুলোকে দেখি, এগুলো হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট স্পেলিং দেখতে হবে আপনার, যেহেতু টাইপোগ্রাফি নিয়ে কাজ করতেছে।
সো স্পেলিংটা দেখতে হবে, যদি স্পেলিং ঠিক থাকে তাহলেই হয়েছে। সো আমরা সবগুলোকে একসাথে হচ্ছে ডাউনলোড করে নেবো এখান থেকে ফুল প্রজেক্টটা আমরা ডাউনলোড করে নেবো। সো এখান থেকে আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে, এটাকে জাস্ট আনজিপ করে দেবো। সো আমাদের সবগুলো ডিজাইন হচ্ছে এখানে চলে আসবে। সো এবার এইগুলাকে হচ্ছে ভেক্টরে কনভার্ট করতে হবে। এখন ভেক্টরে কনভার্ট করার জন্য আমরা অনেকে মনে করি যে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাব, তারপরে এখান থেকে ইমেজ টেস্ট করে দেবো। ইমেজ টেস্ট করলে হ্যাঁ করতে পারেন, একেবারে যে অনেক ফেলে দেওয়ার মতো পদ্ধতি তা না, আপনি করতে পারেন, সমস্যা নেই। বাট আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি কাজটা করবেন হচ্ছে ভেক্টর ম্যাজিক দিয়ে। সো ভেক্টর ম্যাজিক দিয়ে কীভাবে কাজ করতে হয়, ভেক্টর ম্যাজিক কোথায় পাবেন সেটা আগে দেখাই দিই। সো ভেক্টর ম্যাজিক আপনি হচ্ছে এখান থেকে পাবেন গেট ইনটু পিসিতে। এখান থেকে লিখে সার্চ করবেন গেট ইনটু পিসি লিখে সার্চ করবেন, আর এখান থেকে সার্চ করবেন আপনি হচ্ছে ভেক্টর ম্যাজিক লিখে সার্চ করবেন। সো এই ভার্সনটা পেয়ে যাবেন, এখান থেকে হচ্ছে ডাউনলোড করে দেবেন। আশা করি আপনারা এগুলো বুঝেন। এখান থেকে ডাউনলোড করে দেবেন, পাসওয়ার্ড দেখেন 1 2 3 আছে। আর এখান থেকে হচ্ছে ফুল ইনস্টল প্রসেস। অনেকে আমাকে আবার জিজ্ঞেস করে যে ভাই এটা আমি ফ্রিতে কীভাবে ইউজ করবো, এটা তো পেড, ইনস্টল করার পরে সেট আপ করার পরে দেখে যে পেড। সো এখান থেকে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখান থেকে হচ্ছে প্রসেসটা বোঝানো আছে কীভাবে হচ্ছে ইনস্টল করতে হবে ফ্রিতে কীভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো আমরা ভেক্টর ম্যাজিকে চলে যাচ্ছি, আমার যেহেতু ইনস্টল করা আছে আমার আর লাগতেছে না। সো আমি চলে যাব এখান থেকে ভেক্টর ম্যাজিকে। সো এখান থেকে ব্যাচ প্রসেসে ক্লিক করে আমার সবগুলো ফাইল একসাথে আমি দিয়ে দিব, সবগুলো একসাথে জাস্ট এখানে প্রেস করে দেবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এখান থেকে ইপিএস সিলেক্ট করে দেবো, আর হচ্ছে ব্রাউজ থেকে হচ্ছে আমি আমার ডাউনলোড ফোল্ডারটা দেখাই দেবো। এখান থেকে ব্রাউজ ফোল্ডার, এখান থেকে হচ্ছে ডাউনলোড সিলেক্ট করাই আছে, এখান থেকে নেক্সট করে দেবো। আর হচ্ছে সবগুলো ইমেজ ক্রিয়েট হতে থাকবে, ঠিক আছে। একটু ওয়েট করি এগুলো ক্রিয়েট হয়ে যাক। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমরা আবারও কাজে ব্যাক করছি। ওকে, ফাইনালি আমাদের সবগুলো ডিজাইন হচ্ছে ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা জেপিজিগুলো এখান থেকে ডিলিট করে দেবো একটু ফ্রেশ ওয়েতে কাজ করার জন্য। জেপিজিগুলো ডিলিট করে দিলাম, আর হচ্ছে আমি এখান থেকে দেখে নেব যে কোনটা কী নিয়ে করা হয়েছে। সো এটা থ্যাংক ইউ নিয়ে করা হয়েছে, থ্যাংক ইউগুলোকে আমি হচ্ছে একসাথে করে ফেলবো। এখন তো নামটা পাল্টে গেছে, দেখে কোনো বোঝার ব্যবস্থা নাই। ওয়েলকাম এটা আছে, ওয়েলকাম 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 ওয়েলকাম, এই 4টা 5টা পাইছি, আরেকটা লাগবে, আরেকটা এই যে 6টা পাইছি। 6টাকে দৌড়ে আমি একসাথে হচ্ছে ইলাস্ট্রেটরে এখানে নিয়ে আসবো। আচ্ছা চলে আসছে। আরেকটা প্রসেস ছিল, এখান থেকে আপনি হচ্ছে ফাইল থেকে যায় হচ্ছে এখান থেকে প্লেসে গিয়ে হচ্ছে আপনি ডিজাইনগুলোকে যদি দেখাই দিতেন, তারপর যদি একসাথে এভাবে নিয়ে আসতেন তাহলে ওপরে নিয়ে আসতে পারতেন। আমি এখন আর আনতেছি না। সো 6টা আমি এখানে নিয়ে আসছি, 5টা 6টা, এই 6টা ডিজাইনকে দৌড়ে হচ্ছে আমি একসাথে কাজ করে ফেলবো। এই 6টাকে দৌড়ে এখান থেকে হচ্ছে ইমবেড করে দিব। প্রথমে ইমবেড করার পর এখান থেকে হচ্ছে আমার অলরেডি এগুলো ভেক্টরে কনভার্ট করা আছে। সো ইলাস্ট্রেটরে আর হচ্ছে ভেক্টর ম্যাজিকে ভেক্টরে কনভার্ট করার দুইটা তফাৎ আছে। ইলাস্ট্রেটরে কাজ করলে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো এগুলো নষ্ট হয়ে যায়, বা হচ্ছে কর্নারগুলো রাউন্ড হয়ে যায়, এরকম নষ্ট হয়ে যায়। সো এখান থেকে ভেক্টর ম্যাজিক থেকে করলে হচ্ছে এইগুলো ঠিক থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো সে ঠিক রাখতে পারে। জাস্ট এখান থেকে আমরা হচ্ছে এগুলোকে ট্রিম থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে পাথফাইন্ডার থেকে হচ্ছে ট্রিম করে দেবো। ট্রিম করে দেওয়ার পর এগুলোকে হচ্ছে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পর এখন আমাদের হোয়াইট পার্টগুলোকে ডিলিট করে দিতে হবে। জাস্ট ভেক্টর ম্যাজিক 1 টুল দিয়ে হোয়াইটের উপর সিলেক্ট করবো, আর হচ্ছে হোয়াইট পার্টগুলো সব ডিলিট হয়ে যাবে। এখন জাস্ট আমরা একটা একটা করে চেক করবো যে আমাদের কোথাও ভুল আছে কিনা। এখন আপনি বলেন যে এই ডিজাইনটার উপর কোনো রকম ভুল আছে, কোনো রকমের ভুল নাই। এখন এইটাকে যদি আপনি এআই মার্ক করে দেন তাহলেও দিতে পারবেন, এআই মার্ক ছাড়াও দিতে পারবেন। এবং এআই মার্ক ছাড়া দেওয়ার আমাদের আরেকটা লজিক হচ্ছে আমরা এগুলাকে সবগুলোকে হচ্ছে প্রপারলি দেখবো যে কোথাও ভুল আছে কিনা। আমরা ইউনিট করে দিচ্ছি এবং হচ্ছে আমরা এগুলাকে কি বলে করে দেবো, বান্ডেল করে দেবো। বান্ডেল করে দিলে হচ্ছে আমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো দেখুন এই ফাইলটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, কারণ কি এগুলো হচ্ছে সবগুলো হয়ে গেছে, স্টকে চলে গেছে। সো এখান থেকে হচ্ছে আমরা ফিল কালার করে দেবো, আর হচ্ছে পুরোটাকে আবার হচ্ছে ইউনিট করে দেবো। এখন ভিতরে দেখা যাচ্ছে যে কিছু কিছু আঁকাবাঁকা আছে, এইগুলোর মানে হচ্ছে এইগুলো গ্রাঞ্জি টাইপের ডিজাইনটাই করেছে, ডিজাইনের স্টাইলটাই এরকম, ঠিক আছে। সো এগুলো রাখতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এইটাকে হচ্ছে আমরা এইভাবে ইউনিট করে দেবো, তারপর এইগুলাকে এভাবে ইউনিট করে দেবো, এগুলাকে এভাবে ইউনিট করে দেবো। এখন ইউনিট করার সবগুলো শেষ, এবার জাস্ট আমরা এগুলোকে বান্ডেল হিসাবে সাজাবো এখানে। এখন আপনি চাইলে এগুলাকে একটা করেও দিতে পারেন, আপনি চাইলে এভাবে এভাবে একটা করে দেন। যেমন হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটাতে দেখছেন, ডেমো অ্যাকাউন্টটাতে দেখছেন যে আমরা হচ্ছে এখান থেকে দিছিলাম কোথায়। সো এখান থেকে দেখছেন আমরা হচ্ছে এগুলো সিঙ্গেল দিছিলাম। এখন আমি চাই আপনাদের ডাউনলোড জানতে আরও অনেক বেশি হয়, এই জন্য হচ্ছে আমরা এগুলোকে বান্ডেল আকারে দিতে চাচ্ছি। সো এগুলোকে বান্ডেল আকারে দেন, তখন হচ্ছে আপনার ডাউনলোড আরও বেশি হবে। সো সবগুলো হচ্ছে ওয়েলকামের উপরে আছে, আমি জানি না সবগুলোকে জায়গা নিয়ে হইতে পারবো কিনা, মেবি পসিবল হবে না সবগুলোকে জায়গা নেওয়ানো। দেখি আমরা সম্ভব চাইলে আর্টবোর্ডটাকে আরও বড় করতে পারি, আর্টবোর্ডটাকে আরও বড় করে দেবো প্রয়োজনে।
ওকে, এটাকে এখানে দিলাম, এটাকে এখানে রাখলাম। আপনি হচ্ছে আর একটু সুন্দর করে অ্যাডবোর্ডটা করে নেবেন বা ডিজাইনগুলোকে সুন্দর করে প্লেস করবেন। সো আমার যেহেতু একটা টাইমের মধ্যে শেষ করতে হবে ভিডিওটা, বেশি লম্বা হলে ভিডিও পরে আবার অনেকে দেখতে চায় না, বোরিং ফিল করে। সো এই জন্য হচ্ছে আমরা ছোটো আকারে তৈরি করতে চাই, আর এর ভিতরে হচ্ছে সম্পূর্ণটা বোঝাতে চাই আপনাদেরকে যে কীভাবে হচ্ছে আপনারা কাজগুলো করবেন। সো ওকে, এটা হইলো, এটাকে একটু বড় করতে পারি আর এগুলোকে একটু অ্যালাইন করে দিই। এগুলোকে অ্যালাইন করতে হয়, ঠিক আছে? অ্যালাইন যদি না করেন তাহলে ডিজাইনগুলোকে খুব বেশি ভালো লাগবে না, মিডল অ্যালাইন করি। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো হচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনি যদি ভালো করে কাজ করতে চান এবং ডাউনলোড পাইতে চান, ঠিক আছে? সো আমরা কি এগুলোকে ইউনিট করে দিলাম, অ্যান্ড হচ্ছে সবগুলোকে হচ্ছে আমরা এবার মিডল অ্যালাইন করে দিলাম। এখন হচ্ছে আমরা এগুলোকে সেভ করে দেবো। সেভ এস থেকে হচ্ছে আমরা ডাউনলোডে যাব, অ্যান্ড এখান থেকে ইপিএস সিলেক্ট করে 001 কিছু একটা নাম দিয়ে হচ্ছে এটাকে সেভ করে দেবো। অ্যান্ড ওকে, এটার একটা আমরা ওল্টা শিফট কন্ট্রোল এস দিয়ে একটা জেপিজি নিয়ে নিব। ওকে, এখানে পিএনজি সিলেক্ট হয়ে আছে, আমি এটাকে জেপিজি করে দেবো এখান থেকে। এইটা জেপিজি হয়ে গেছে, অ্যান্ড এখন এটাকে হচ্ছে সেভ দিয়ে দেবো। এখন আমরা দেখবো এগুলোকে কীভাবে ফাইনালি ম্যাটারটা ক্রিয়েট করে আপলোড করতে হয়, ঠিক আছে? সো আমাদের ডিজাইন দেখি, ডিজাইন তৈরি হয়ে গেছে। এই যে 1 নম্বর ফাইল আর হচ্ছে 1 নম্বর ফাইল আর হচ্ছে 1 নম্বর ফাইলের হচ্ছে জেপিজি। আচ্ছা, এগুলোকে এখন আমরা আপলোড করবো, আপলোড করা দেখবো। এর আগে হচ্ছে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের স্কিল আইটিবিডি আপনারা সবাই চেনেন, আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে মাইক্রোস্টক সাইট নিয়ে হচ্ছে কাজ করে আসতেছি। মাইক্রোস্টক সাইটে একজন স্টুডেন্ট একদম যে হচ্ছে কিছুই জানে না, সে হচ্ছে একদম বেসিক থেকে কীভাবে অ্যাডভান্স পর্যন্ত কাজ করবে, অর্থাৎ একদম ডিজাইন শেখানো থেকে শুরু করে সে কীভাবে আর্নিং পর্যন্ত যাবে, পুরো বিষয়টা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাচে আমরা দেখাই থাকি। সেটার সুবাদে হচ্ছে আমাদের 15 জুলাই হচ্ছে আমাদের 19 নাম্বার ব্যাচ আসতেছে। অলরেডি আমরা 18টা ব্যাচ কমপ্লিট করছি। এখানে হচ্ছে অলরেডি 60+ স্টুডেন্ট ইনরোল্ড হয়ে গেছে, এখন আরও বেশি, প্রায় 70+ স্টুডেন্ট ইনরোল্ড হয়ে গেছে। আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই ব্যাচটাতে যুক্ত হওয়ার জন্য। আমাদের স্টুডেন্টদের আর্নিংয়ের বিষয় যদি জানতে চান তাহলে আমাদের পেজে চলে আসলে এখান থেকে প্রচুর আর্নিংয়ের প্রমাণ পাবেন। তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনারা এগুলোকে ভেরিফাই করে নিতে পারেন। এখান থেকে প্রচুর স্টুডেন্টের আর্নিংয়ের প্রুফ দেওয়া আছে, সো আপনারা এগুলো দেখে নিতে পারেন। সো আমরা আবারও কাজে ব্যাক করতেছি। সো এখন আমরা আবার চলে আসবো আমাদের ম্যাটারটা টুলে। সো এখান থেকে হচ্ছে আমরা এগুলোকে ক্লিয়ার করে দিই আগে সব কিছু। এখান থেকে আমরা ভেক্টর ফাইলের জেপিজিটাকে দেবো, কারণ এখানে সরাসরি আমাদের এটাতে হচ্ছে ভেক্টরের করা যায় না, ম্যাটারটা ক্রিয়েট করা যায় না। সো ভেক্টর ফাইলে জেপিজিটা দিতেছি, আর এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। আমাদের ফরম্যাটটা ছিল হচ্ছে ইপিএস, সো ইপিএসটা সিলেক্ট করে দেবো। আর এখান থেকে ট্যাগ টাইটেল কত ওয়ার্ডের নিতে চাচ্ছেন, আমি টাইটেলটা নিতে চাচ্ছি মিনিমাম 12 ওয়ার্ডের, ম্যাক্সিমাম হচ্ছে ধরেন না 23 ওয়ার্ড, এটা কমভাবে দিলাম। সো এটা আপনি আপনার মতো করে কাস্টমার করে নেবেন। আর কিওয়ার্ড নিতে চাচ্ছি 35 থেকে 45 এরকম দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমি সিঙ্গেল কিওয়ার্ড নিতে চাচ্ছি, এরকম দিয়ে দিলাম। আর কিছু আমি করতেছি না। এখান থেকে কাস্টম ওয়ার্ড আপনি যদি নির্দিষ্ট একটা ওয়ার্ড লিখতে চান, সেই ওয়ার্ডটা হচ্ছে সে ট্যাগ এবং টাইটেলসে দিয়ে দেবে, সেটা আমি চাই না, আপাতত দরকার নেই। এখান থেকে জাস্ট প্রসেস হলে ক্লিক করতে। এখন যদি আপনি 100 ডিজাইন দিতেন 100 ডিজাইনের জন্য করতো, যদি 500 ডিজাইন দিতেন 500 ডিজাইনের জন্যই করতো, ঠিক আছে? সো এখন তারপর হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্টেতে চলে যাব। আমরা কীভাবে আপলোড করবো ডিজাইনটাকে, সেম ওয়ে আগের ফাইলগুলো যেভাবে আপলোড করা হয়েছে আমরা সবসময় যেভাবে দেখাই সেভাবে হচ্ছে আমরা ফাইলটাকে আপলোড করব। সো এখানে যদি 100 ফাইলের জন্য আপনি দিতেন তাহলে 100 ফাইলের জন্য আপনার ম্যাটারটা ঠিকভাবেই কাজ করতো। সো এইভাবে যদি কাজ করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের ডাউনলোড হবে। আপনি 100 ডিজাইন দেন, আমি তো অলরেডি বলছি 100 ডিজাইন দেন, যদি ডাউনলোড না হয় তখন আমাকে এসে বলে যান যে ভাই আমি আপনার কথা শুনে হচ্ছে 100 ডিজাইন দিয়েছি, এখন ডাউনলোড হচ্ছে না, আপনি বলে যান। বাট আমাদের রুলস অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে, আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করতে হবে। আর মেটাটার বিষয়ে অনেকের চিন্তা থাকতে পারে যে ভাই আমার কাছে তো টাকা নাই, সো আমি স্কিল আইটিবিডি মেটাটা টুলস কীভাবে কিনবো, কেনার দরকার নাই। আপনি হচ্ছে করেন ChatGPT থেকে হচ্ছে মেটাটা ক্রিয়েট করেন, টেক্সটাইল ক্রিয়েট করেন, ঠিক আছে? আর কোথাও যদি ফ্রিতে পান সেটা ব্যবহার করেন আপাতত। বাট আমরা ফ্রিতে দিতে পারতেছি না, কারণ টাকা পয়সার একটা ব্যাপার সেবার আছে, খরচ পড়ে যায় অনেক বেশি। তো এখান থেকে জাস্ট CSVতে ক্লিক করে দেবো, অ্যান্ড এখান থেকে আমরা CSV ফাইলটা দেখাই দেবো। CSV ফাইলটা আমরা ডাউনলোড করে নিই, এখান থেকে হচ্ছে CSV ফাইলটা ডাউনলোড করে নেব। করে ফেলছি, প্রম্পট ক্রিয়েট করছি, এই জন্য হচ্ছে প্রবলেমটা হয়েছে। সো এখান থেকে আমরা এইটার জন্য মেটাডাটা ক্রিয়েট করে নেব, সরি। এখান থেকে হচ্ছে এইটা ডাউনলোড করে নিই, আর এখান থেকে এবার হচ্ছে আপলোড CSVতে ক্লিক করে আমরা CSV ফাইলটা এখানে বসাই দেব। সো এখানে হচ্ছে আমাদের এইটা বসে যাবে। এখন শত ফাইলের জন্য হলেও বসে যেত ওয়েলকাম হোম ডেকোর টাইপোগ্রাফি ডিজাইন। সো আপনি যদি এইটাকে আরও বড় করতেন, আমরা হয়তো ছোট করে ফেলছিলাম পরবর্তীতে আবার, এই জন্য হচ্ছে ছোটো হয়ে গেছে। এখান থেকে হচ্ছে টাইটেল যদি আরও বড় করতেন তাহলে আরও বড় করতে পারতেন, সমস্যা নেই। সো আমরা একটু এখান থেকে কাস্টমাইজও করে দিই, জাস্ট সবসময় এর উপর ডিপেন্ড হলে হয় না। ওয়েলকাম হোম ডেকোর টাইপোগ্রাফি ডিজাইন,
এখন হচ্ছে আমাদের টাইটেলটা আগের তুলনায় আরও অনেকটা হচ্ছে ভালো হয়েছে। এখন হচ্ছে এটা সার্চে একটু সহজে আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে সেভ এস দিয়ে দিব। আর এগুলোতে ইআই মার্ক করার দরকার নেই, আমি যেভাবে করছি সেভাবে যদি করেন তাহলে ইআই মার্ক করার দরকার নেই। বাট আপনি আপনার যদি মনে করেন যে আমি অ্যাকাউন্টে কোনো রকম রিস্ক নিতেই চাই না, তাহলে সুন্দর করে ইআই মার্ক করে দেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর এখান থেকে এটা গ্রাফিক রিসোর্স সিলেক্ট করা থাকবে, জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। ওকে, ঠিক আছে। আর আপনাদের কোন বিষয়ে হচ্ছে আপনারা ভিডিও চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব খুব শীঘ্রই সেই বিষয়গুলোতে ভিডিও দেওয়ার জন্য। আর আমাদের ভিডিওতে তো অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনার ভিডিওটা কেমন লাগছে। অ্যান্ড লাস্টে আপনাদের যাদের হচ্ছে লিস্টটা দরকার, এই যে আমাদের একটা লিস্টটা দেখাইছিলাম, এই লিস্টটা যাদের দরকার তারা হচ্ছে এখানে কমেন্ট করবেন টাইপোগ্রাফি লিস্ট লিখে কমেন্ট করবেন, আপনাকে খুব শীঘ্রই আপনার ইনবক্সে দেওয়া হবে। এর আগে হচ্ছে আমাদের পেজে ফলো দিয়ে নিতে হবে, ফলো যদি না দেন তাহলে পরে যাবে না, ঠিক আছে। অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে দেয়, বলেন যে আমাকে হচ্ছে লিস্ট দেন এই সেই। আর যারা ইউটিউবে দেখতেছেন, ইউটিউব থেকে একটু কষ্ট করে ফেসবুকে এসে কমেন্টটা করে যাবেন, যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করলে হবে, ঠিক আছে। অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন টাইপোগ্রাফি লিস্ট, ইনবক্সে খুব দ্রুতই আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।